হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর। পবিত্র হাজরে আসওয়াদ পাথর চুমু দিতে হলে কত কষ্ট করে ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথর চুমু দেওয়ার তৌফিক দিন। হাজরে আসওয়াদ চুম্বনের ফজিলত। হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করবে এবং সেভাবে উপস্থিত হবে। তার একটি জিহ্বা ও দুইটি ঠোঁট থাকবে। বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে। ইবনে খুজাইমা 4/221, মুস্তাদরাকে হাকিম 1/457। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। মুসলিম হাদিস 1266। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। এছাড়া আপনারা প্রথমেই হাজরে আসওয়াদ সম্পর্কে কিছুটা তথ্য জেনে গিয়েছেন। এই আসওয়াদ পাথরটা হচ্ছে মক্কা কাবা শরীফের কাছে। এই পাথরটি কালো রঙের। তো এই পাথরটার অনেক সম্মানিত পাথর, সেটা তো জেনেই গিয়েছেন। তো এই পাথরটা চুমো দেওয়ার জন্য অনেক ভিড় হয়। মক্কায় কাবা শরীফে সবসময় তওয়াফ হতে থাকে, দিন রাত হাজিরা সবসময় তওয়াফ করতে থাকে, সবসময় ভিড় থাকে। তবে এইখানে হাজরে আসওয়াদ পাথরে চুমো দিতে অনেক ভিড়, অতিরিক্ত ভিড়। যে জন্য আমাদের সাথে যে মুআল্লিম গিয়েছিলেন তারা বলেছিলেন যে মহিলাদের না যাওয়াটাই ভালো, কারণ অনেক বিপজ্জনক। ওখানে ছেলেরা অনেক ধাক্কি হয়, অনেক সমস্যা হয়, অনেক অঘটনও ঘটে থাকে। শ্বাসকষ্ট হয়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়, কারো নাক ফেটে যায়, এমনকি এরামে কাপড়টাও খুলে যায়। এছাড়া অনেকে মৃত্যুও হয়। তো খুবই কঠিন একটা জায়গা, ওখানে অনেক ভিড় হয়, মানে মারাত্মক। তো সেখানে মহিলাদের যাওয়াটা না যাওয়াই ভালো এরকম বলে। তো দূর থেকেই চুমু দিতে বলে। তো সেটা তো হয়, কিন্তু আমরা এত কষ্ট করে হজে গিয়েছি আর চুমু দিতে পারবো না, এটা একটু খারাপ লাগে। তো সেজন্যই আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করেছি, যাতে আপনারা মহিলারা যারা আছেন তারা সুন্দরভাবে একদম মানে কোনো ধাক্কাধাক্কি ছাড়াই খুব সহজভাবে চুমু দিতে পারবেন ইনশাল্লাহ। আমি পেরেছি। আর এইটা অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি, যাতে এই সৌভাগ্য সব মহিলাদেরই হয়। সেজন্য মহিলাদের জন্যই বিশেষ করে আমি এই ভিডিওটা করেছি। আর সবসময় মনে রাখবেন যে আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হয় না। আল্লাহ ইচ্ছে করলে, যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে আপনি চুমু দিতে পারবেন, আর তা না হলে কখনোই পারবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আর এটা প্রথমেই আমি বলে নিলাম, তারপরেও চেষ্টা তো করতে হবে। সেজন্যই আমি ভিডিওটা তৈরি করেছি। এই মহিলাদের চুমু দেওয়ার সবচেয়ে সহজ একদম মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদের সময় আর কি। মহিলাদের জন্য একটু সময় দেয়, যে সে সময় কোনো ছেলেরা মানে কোনো পুরুষরা ওখানে থাকে না। তো এইটুক সময়ের মধ্যে মহিলারা দিতে পারে, খুব সুন্দরভাবে দিতে পারবে ইনশাল্লাহ। আমিও পেরেছি। তো আপনারা যে তাহাজ্জুদ নামাজটা শুরু হয় 4:20 বা 15 এরকম একটা সময়, এই সময় আজান দেওয়া হয়। ওখানে দুবার আজান দেওয়া হয়, একটা হচ্ছে তাহাজ্জুদের আজান, আরেকটা দেয় ফজরের আজান। তো তাহাজ্জুদ আজান যেহেতু 4:20-এ দেয়, তো আমরা 3টের সময় ওখানে কাবা শরীফের একদম কাছাকাছি চলে গিয়েছিলাম, যেখানে আসওয়াদ পাথরটা রয়েছে। তো ওখানে 3টের সময় চলে গেলে ওখানে দেখবেন অনেক মহিলারা ওখানে অপেক্ষা করতে থাকে যে চুমুটা দেওয়ার জন্য। এই সময়টা একটু দেওয়া হয়। সেখানে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ রয়েছেন, সৌদি পুলিশ, তারাই ব্যবস্থা করে দেয় সব কিছু। মহিলাদের সুন্দর মতোই চুমু দেওয়ার ব্যবস্থা করে দেয়।
তো আমরা 3টা থেকে ওখানে অপেক্ষা করছিলাম। তো প্রথমত আমার ছেলে আমাকে আমার মেয়েকে নিয়ে ওখানে গিয়েছিল। তো আমার ছেলেকে আমি অসংখ্য অসংখ্য এই ভিডিওর মাধ্যমে দোয়া করি যে ওর জন্যই মেইনলি আমরা সুন্দর মতো দিতে পেরেছি। আর এই কথাগুলো ও আমার ছেলেই জানিয়েছে যে আম্মু তুমি এরকম সময় যদি যাও সুন্দর মতোই আসওয়াদ পাথরে চুমু দিতে পারবা। আমি কিন্তু আগে জানতাম না। তো লাখ শুক্রিয়া। তো 3টের সময় আমার ছেলে আমার মেয়েকে আর আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। ওখানে অনেক ভিড় হয়, তো সেজন্য একটা ছেলে পুরুষ যেটা আমাদের সাথে যেটা বৌদ্ধ যে স্বামী বা ছেলে এরকম নিয়ে গেলে ভালো হয় মহিলাদের জন্য। তো 3টের সময় ও আমাদের নিয়ে গিয়েছে ওখানে। তখন ছেলেরা চুমু দিচ্ছিল আর মেয়েরা এক এক করে মানে একটা জড়ো হচ্ছিল এক জায়গায় যে দেওয়ার সময়টা পাবে। তো ধাক্কাধাক্কি করার একদমই দরকার নেই, এক সাইড হয়ে যতটুকু পারা যায় সহ্য করে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। 3টা থেকে আমরা দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে যখন প্রায় 4:10 মিনিট হয়েছে তখন ছেলেদের যে পুলিশ রয়েছে ওখানকার সব পুরুষ মানুষদের সরিয়ে দিয়েছে। তখন আমার ছেলেও চলে গিয়েছে আমাদের রেখে, কিন্তু আমরা এখন তখন সেফ জোনে আর রয়েছি, তখন কোনো সমস্যাই না। সব পুরুষ মানুষদের সরিয়ে দিয়েছে, তাদের বলছে যে আপনারা নামাজে দাঁড়ান, নামাজের জন্য বলা হচ্ছে। তো সব পুরুষ মানুষরা সবাই নামাজে দাঁড়িয়ে গিয়েছিল আর মহিলারা যারা আমরা ছিলাম যে কয়জন তো তাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। তো খুব অল্প সময়ের জন্যই দেওয়া হয়, মানে ফজরের আজানের আগ পর্যন্ত দিতে পারবে। তো আমি ওখানে সুন্দর মতোই একদম সারিবদ্ধ করে রেখেছে আর মনে হচ্ছিল যে রাজা রানীরা যেভাবে পুলিশরা যেরকম পাহারা দিয়ে একটা সম্মান দেয় সেরকমভাবেই আমরা দিয়েছি। মানে চারিপাশে সব পুলিশ ছিল, কোনো মানে পুরুষ মানুষ ছিল না, সবাই নামাজে দাঁড়িয়েছে। নামাজ হচ্ছিল না, নামাজের জন্য দাঁড়িয়েছে। আর তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ছিল। তাহাজ্জুদের নামাজটা ইমাম সাহেব পড়ান না, আজান দেন, কিন্তু নিজেদেরই পড়তে হয়। ফজরের আজানটা দিলে সবাই ইমামের সাথে নামাজ পড়ে ইমাম। তো আমরা ওখানে আমি আমার মেয়ে সুন্দর মতো লাইন করে আমি ভিডিওতে কিছুটা দেখিয়েছি, একদম যেখানে সব সময় এত ভিড় থাকে সেখানে মানে সম্পূর্ণটাই খালি, খুব সুন্দর। মানে আমি আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে বলতেও আমার মানে ফিলিংস মানে এরকম লাগছে যে সত্যি আমরা দিতে পেরেছি। আর এত সুন্দর পরিবেশ যে বলার মতো না, ভাবতে পারিনি যে এত সহজভাবে এত সুন্দর মতো আমরা চুমুটা দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তখন বেশি বেশি করে আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ আমাকে আসওয়াদ পাথরটা চুমু দেওয়ার তৌফিক দান করো। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, প্রথম দিন না পারলে আবার পরের দিন এরকম। তো আপনারা ওমরা যেহেতু যদি যান তাহলে 1 সপ্তাহ তো মক্কায় থাকতে হয়, আর যদি বড় হজে তখন তো 20 দিনের মতো থাকা হয়। তো প্রতিদিনই একদিন না হলে আর পরের দিন মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আল্লাহর কাছে সবসময় বলতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দান করো চুমু দেওয়ার এই জান্নাতি পাথরে, তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। আর আল্লাহ যদি কবুল করে আপনি যে কোনোভাবেই চুমু দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা দিতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সবাইকে এই জান্নাতি পাথর চুমু দেওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আর ছেলেদের জন্য একটা মেসেজ রয়েছে, তারপরেও অনেক কষ্ট ছেলেদের চুমু দেওয়াটা, যে প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় কাবা শরীফের একদম কাছে প্রথম সারিতে বসার চেষ্টা করবেন। তাহলে হয়তো যখন নামাজটা শেষ হয়ে যায় তখনই চুমু দেওয়ার আর একটা সুযোগ তারা দেয়। আর যদি সামনের সারিতে বসে থাকেন তাহলে একটু সুযোগটা বেশি পাওয়া যায়। তারপর আল্লাহর ইচ্ছা থাকে। তো এটাই আর কি, কিন্তু অনেক কষ্ট। তো একদম মনের জোর নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনারা এটা চেষ্টা করবেন। খুব বেশি রিস্ক নিয়ে যে এখানে চুমু দিতেই হবে, মৃত্যুর হাত নিয়ে চুমু দেওয়া, এটা কিন্তু ঠিক হবে না। যতটুকু পারা যায় আপনারা চেষ্টা করবেন। তারপর আল্লাহর ইচ্ছা করলে সব কিছু
হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমরা কথাগুলো অনেক বেশি বলা হচ্ছে, আসলে আমার আপনাদের জানার ইচ্ছে ছিল। আর আমি তাহাজ্জুদের সময়ে যেহেতু তাহাজ্জুদের পরপরই চুমু দেওয়ার সময়টা পাওয়া যায় মহিলাদের, এই একটা সময়, তখন আমি আল্লাহর কাছে বলতেছিলাম যে দোয়া চাচ্ছিলাম যে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে যে হে আল্লাহ, তাহাজ্জুদের সময় তো তুমি সবার দোয়া কবুল করো, তুমি 7 আসমান নিচে নেমে আসো, তাহলে আমাদের এই দোয়াটা তুমি কবুল করো, আমাকে আমার মেয়েকে আসওয়াদ পাথর চুমু দেওয়ার তৌফিক দান করো। তো এটা বলতেছিলাম, বারবার বলতেছিলাম। তো আল্লাহ আমাদের সেদিন কবুল করেছে। আমি কিন্তু এর আগেও আরও কয়েকদিন চেষ্টা করেছিলাম, পারিনি। তো আলহামদুলিল্লাহ এই আমরা সর্বশেষে একদিন পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটি কথা বলি যে চুমু দেওয়ার আগে আপনারা আল্লাহ আকবার বলবেন, আর কোনো বিশেষ কোনো নিয়ত থাকলে সেটা নিয়তটা পড়ে নেবেন, আর একটা ছোট পরিষ্কার রুমাল নিয়ে যাবেন, রুমালটা দিয়ে পাথরটাকে মুছে তারপর বিসমিল্লাহ বলে চুমু দিবেন। কারণ হচ্ছে চুমু দেওয়ার পর ওখানে আর দাঁড়াতে দিবে না, আপনি নিয়তও করতে পারবেন না বা রুমাল দিয়েও মুছতেও পারবেন না, মানে সাথে সাথেই চুমু দেওয়ার পরেই আপনাকে চলে যেতে হবে। সেজন্য আগে এগুলো কাজ করে নেবেন। আর রুমালটার কথা যে বলছি সেটা একটু বলি আমি কি করি। যে অসুস্থ হলে, আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে জমজমে পানি একটু খাওয়ায় এই রুমালটা দিয়ে একটু মুখটা মুছে দিই, আল্লাহর রহমত থাকে আমার মনে হয় আর কি, সেজন্যই এই কাজটা করেছি। তো আপনারা এরকম করতে পারেন। আল্লাহ সবাইকে এখানে হজ করার তৌফিক দান করুক, আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। বারবার যাতে আল্লাহর ঘরে যেতে পারি সেই দোয়া করি, এই আর কি। তো আমি খুব সহজভাবে আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনাদের বলেছি, কোনো মিথ্যা কথা বলিনি, যে যেভাবে আমি দিয়েছি। আর যদি ওদের নিয়ম চেঞ্জ করে দেয় তাহলে তো কিছু করার নেই। আমি যখন দিয়েছি চুমো তখন এই নিয়মটা ছিল, তাহাজ্জুদ নামাজে আজানটা দেওয়ার পর শুরু হয় মহিলাদের চুমু দেওয়া, আর ফজরের আগেই শেষ হয়ে যায়, মানে অল্প সময়ের জন্য এই সুযোগটা দেয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।